অন্যের খারাপটাই শুধু চোখে পড়ে। কিছু কিছু মানুষ আছে নিজের দিকে কখনোই তাকিয়ে দেখে না। হ্যালো এভরিওয়ান, আমি পুতুল চলে এসেছি আজকে আবার ছোট্ট একটা গল্প নিয়ে। অ্যাকচুয়ালি আমি বুকস পড়ি অনলাইনে, তো কিছু ফেসবুক স্ক্রল করতে করতে একটা গল্প আমার সামনে আসলো। তো সেটা পড়লাম, গল্পটা খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো আজকের গল্পটা ছিল এই একজন স্বামী স্ত্রীর গল্প। একজন স্বামী স্ত্রী তারা একটা অনুষ্ঠানে যাচ্ছিল এবং মহিলাটি রেডি হয়ে স্বামীর সামনে এসে বলে, দেখো তো আজকে আমাকে কেমন লাগছে। তার হাজবেন্ড তার দিকে না তাকিয়েই একটু মুচকি হেসে বলল, কেমন আবার লাগবে, যেরকম লাগে ঠিক তেমনই লাগছে, হাতির মতো, বলে হাসলো। কথাটা শুনে স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল এবং সে দুঃখ পেল। অনেক আগ্রহ নিয়ে সে কথাটা তার স্বামীর কাছে শুনেছিল। তার কিছুক্ষণ পরে স্বামীটি ফোন স্ক্রল করতে করতে তার স্ত্রীকে ডাকলো এবং ডেকে বলল, এদিকে শোনো তো। স্ত্রীটি মনে মনে খুশি হলো, ভাবলো হয়তো আমার স্বামী একটু আগে যে কথাটা বলে আমাকে অপমান করেছে হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই হয়তো সরি বলবে। সে তার কাছে গেল এবং তার কাছে যাওয়ার পরে তার হাজবেন্ড তাকে বলল, তাকে কিছু ছবি দেখালো, শিল্পা শেট্টি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, যাই হোক বিভিন্ন হিরোইনদের ছবি দেখালো। দেখিয়ে বলল, দেখো এদেরকে দেখো, এদেরকে দেখে শিক্ষা নাও। এদের মতো হতে পারবে? যদি কখনো এদের মতো হতে পারো তখন বলো, তখন তোমাকে বলবো কেমন লাগছে। স্ত্রীটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে জবাব দিল যে এদের কাছে যাও, এদের কাছে গিয়ে আগে শোনো এরা কি করে। এরা কি 3 বেলা রান্না করে, ঘর ঝাড়ু দেয়, বাসন মাজে, কিংবা স্কুলে ছেলে মেয়েদেরকে কোলে করে নিয়ে যায়, টাইম টু টাইম সব পরিবারের খেয়াল রাখে? এদের কাছে গিয়ে শোনো এরা কয়বার এই কাজগুলো করে। এদের কাছে গিয়ে শোনো যে এরা এই সমস্ত কাজগুলো করার পরেও যদি নিজের ফিগার মেনটেন করতে পারে তাহলে আমাকে এসে বলো, আমিও ঠিক তাই করব আর ওদের মতন সমস্ত কাজ করে নিজের ফিগারটা মেনটেন করব। আর একটা কথা, ওরা কি করে সেটা জেনে আসবে এবং আমি সেই কাজগুলো করে নিজের ফিগারটাকে সুন্দর করে ফেলবো, তারপর আমি সুন্দর দেখাবো। আর একটা কথা, তুমিও নিজেকে পরিবর্তন করে নিও, কারণ আমিও যদি ওরকম সুন্দর হয়ে যায় তখন তোমাকে আমার পাশে মানাবে না, তখন তোমাকে অন্যের সামনে নিয়ে চলতে আমারও লজ্জা করবে। একটা কথা কি জানেন তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ আছে নিজের পার্টনার সম্পর্কে অনেক উচ্চ আকাঙ্ক্ষী করে, মানে জিরো ফিগার, দেখতে সুন্দর, স্মার্ট বউ চায়। আরে বাবা, প্রত্যেকটা মেয়ে কম বেশি বিয়ের আগে স্মার্টই থাকে, তারপরে বিয়ের পরে এই সংসারের সমস্ত কিছু সামলাতে সামলাতে না নিজের দিকে আর খেয়াল করতে পারে না। আর বাস্তবে হিরোইনদের মতন ফিগার রাখতে গেলে না যত্নটাও হিরোইনদের মতন পাওয়া দরকার, তাই না? এই সংসারের হাজার কাজ করে কখনো ফিগার মেনটেন করে সুন্দর হয়ে চলা যায় না। তাই যে সমস্ত পুরুষগুলো বলে না যে তোমাকে আমার পাশে মানায় না, তোমাকে সবার সামনে নিয়ে যেতে লজ্জা করে, তারা অ্যাকচুয়ালি মানুষ না, কারণ তাদের সংসারটা সামলাতেই মেয়েদের এরকম অবস্থা হয়। ভুল বললাম কিনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো থাকুক পৃথিবীর সমস্ত কাপলরা। আজকে ভ্যালেন্টাইন ডে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, আর আমার গল্পের সঙ্গে সহমত হলে একটা ছোট্ট কমেন্ট করে যেও। আজকের মতো টাটা।